আজকের এই ক্লাসে তোমাদের নবম শ্রেণীর যে ইসলাম শিক্ষার যে পরীক্ষাটি রয়েছে সেই ইসলাম পরীক্ষার একবারে সম্পূর্ণ আসল প্রশ্নপত্র এবং সম্পূর্ণ উত্তরপত্র তোমাদের সামনে নিয়ে এসেছে। এই প্রশ্নপত্র তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর বিষয় হলো ইসলাম শিক্ষা নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, যার জন্য 3 ঘন্টা সময় পাবা এবং পূর্ণ মার্ক থাকবে 100 মার্ক। আমি তোমাদের জানার সুবিধাতে এই প্রশ্ন সম্পর্কে কিছু কথা আগেই বলে দিতে চাই যে এই প্রশ্নপত্রটি কিন্তু অলরেডি 4 থেকে 5টি স্কুলে আমাদের এখানে একবারে হুবহু প্রশ্ন এসেছে। সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো যে তোমাদেরও হয়তোবা হুবহু প্রশ্নটি আসবে। তো যদি এর পাশাপাশি আমরা বেস্ট কিছু সাজেশন দেব, যাকে আমরা সুপার সাজেশন বলে থাকি, তোমরা সেগুলো যদি ফলো করো এবং যদি এই প্রশ্নটি একবারে হুবহু দেখে নাও সম্পূর্ণ উত্তর সহ, তাহলে আশা করি তুমি 100% ভালো একটি মার্ক অর্জন করবা এবং সবাই যেন 80+ মার্ক পাও সেই আশায় আমরা করি। তো চলো আমরা প্রশ্নপত্রগুলো দেখে নিই। দেখো এখানে প্রথম প্রশ্ন করা হয়েছে যে ফেরেশতাগণের জান্নাতি মানুষদের কাছে গিয়ে কি বলবে। তারপর 2 নাম্বার, জান্নাতে তাসনিম নামক ঝর্ণা যার পানিতে থাকবে কি। তো এই বেশ কিছু প্রশ্ন রয়েছে ইসলাম শিক্ষা বিষয়ে। তোমাদের প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ এবং ইসলাম শিক্ষা যারা আমরা ধর্মীয় ভাবে থাকি তারা সবাই আমরা ইসলাম শিক্ষা সম্পর্কে সম্পূর্ণ ধারণা আমাদের রয়েছে। ঠিক আছে, যেমন এখানে বলা হয়েছে অতএব আপনি ইয়াতিমদের প্রতি কঠোর হবেন না। এটি কোন সূরার বর্ণিত আছে সেই বিষয়টা তোমাদেরকে জানতে হবে। উত্তরটা হবে কি, দেখো উত্তর হবে সূরা আল দোয়া। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগে তোমাদের উটকে বাঁধো, তারপর আল্লাহর উপর তাওকুত করো। এখানে এটি কোন হাদিসের গ্রন্থের বর্ণিত রয়েছে। এখানে সঠিক উত্তরটি হবে হলো তিরমিজিতে এই কথাটাই বলা হয়েছে। দেখো প্রত্যেকটা প্রশ্নের নিচে কিন্তু আমরা উত্তর দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেইখান থেকে উত্তরগুলো দেখতে পারো। তারপর বলেছে সালাত আদায় শেষে জীবিকা অন্বেষণের নির্দেশ দেওয়া হয়েছে কোন সূরায়। সেক্ষেত্রে উত্তরটি সঠিক উত্তর হবে সূরা আল জুমুমা। তো এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে, কেননা জানো যে এই প্রশ্নটি কিন্তু একবারেই সঠিক, এই জন্য তোমাদের জন্য কষ্ট করে উত্তরগুলো কিন্তু নিচে দেওয়া হয়েছে। অশুদ্ধ পায়ে অর্থ বা উপহার গ্রহণ করাকে কি বলে। সেক্ষেত্রে উত্তর হবে হলো ঘুষ। তারপর মদিনা থেকে বহিষ্কৃত ইহুদিদের কোথায় আবাস গড়েছিল। সেখানে সঠিক উত্তর হবে খাইবারে তাদেরকে আবাস বা বসবাস ছিল। পরের প্রশ্ন ছিল কোন যুগে বীরত্বদের সঙ্গে যুদ্ধ করে পরপর 3 জন সেনাপতি শহীদ হন। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে মুতার যুদ্ধে। সত্য মহাগত আর মিথ্যা বিতাড়িত, মিথ্যার বিনাশ অনিবার্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময়ের আয়াতটি তেলাওয়াত করতে থাকেন। এটা উত্তর হবে হলো মক্কা বিজয়ের সময়। তিনি মক্কা বিজয়ের সময় এই তেলাওয়াতটি করে থাকেন। তারপর বলা হয়েছে মক্কা বিজয়ের সময়ে মুসলিম বাহিনীর মক্কার অদূরে ড্যাশ অপত্যর শিবির স্থাপন করে। সঠিক উত্তর হবে মারউজ জাহারান। এর পরবর্তীতে 14 নম্বর প্রশ্ন যদি খেয়াল করো, 14 নম্বর প্রশ্ন বলেছে তাবুক অভিযান ইতিহাসে কি নামে পরিচিত। সেক্ষেত্রে তোমাদের সঠিক উত্তরটি হবে গাজওয়াতুল উসমা। তারপরে 15 নম্বর প্রশ্ন হলো বিজয় হাজের সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মুসলমানদের লক্ষ্য করে ভাষণ দিয়েছেন। সেক্ষেত্রে উত্তর হবে জাবালে রহমাত। তো এই হলো তোমাদের 15টি নৈবেদিক প্রশ্ন। এরপরে চলে যাবো আমরা এক কথায় প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা দেখে নেব। তো তোমাদের আগে থেকে বলে দিই বেশ কিছু কথা রয়েছে এখানে, আমরা প্রশ্নের সাথে সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরগুলো দিয়ে দিচ্ছি যেন তোমরা অনায়াসে কাজগুলো করতে পারো, কারণ এই প্রশ্ন যেহেতু আসছে তাই আমি তোমাদেরকে একবারে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। এখানে বলছে আল কোরআনে কয়টি জান্নাতের নাম পাওয়া যায়। সেক্ষেত্রে উত্তর হবে 8টি। ইমানের বিপরীত শব্দ কি। সেক্ষেত্রে উত্তর হবে কুফর। তারপর নিফাক কয় ধরনের। নিফাক 2 ধরনের। তারপর সাওম ইসলামের কততম রুকন। সেক্ষেত্রে হবে 3য়। তারপর হলো ফিদিয়া অর্থ কি। ফিদিয়া অর্থ হলো তোমার কি কাফফারা অথবা মুক্তিপণ। তারপর সূরা আল ফালাকে সূরা আল আলাকের আলাক শব্দটির অর্থ কি। লেগে থাকা রক্ত। তারপর সূরা আল কদর পবিত্র কোরআনের কততম সূরা। সেক্ষেত্রে হবে হলো 97তম সূরা। তারপর সূরা আলাকের কয়টি আয়াত হিয়া গুহার নাজিল হয়েছিল। সেক্ষেত্রে 5টি আয়াত হিয়া গুহায় নাজিল হয়েছিল। ধনীর ধন সম্পদকে কাদের হক রয়েছে। অভাবগ্রস্ত ও বঞ্চিতদের।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন? সেক্ষেত্রে তোমাদের উত্তর হবে হলো 630 খ্রিস্টাব্দে। তো এই হলো তোমাদের এক কথায় প্রশ্নের উত্তরগুলো। এর পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে নিব। এর পরবর্তী তোমাদের 5টি প্রশ্ন এখানে রয়েছে এবং 5টি প্রশ্ন তুমি পাবা টোটাল হলো 10 মার্ক, অর্থাৎ 5 5 25 মার্ক পাবা। তো এখানে দেখো এই 5টি তোমাকে 5টির মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, কোনো অপশন নেই। যেমন এখানে বলা হয়েছে মুনাফিক চেনার উপায় কি? মুনাফিকের ব্যক্তি কিভাবে আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করে? তারপর ইবাদত কি? কেন ইবাদত করা প্রয়োজন? ওরস বা ফসলের যাকাত আদায়ের বিধান লিখো। তারপর ঘুষ কি? এখানে যে প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের একটু বলে দিই। এই প্রশ্নগুলো একবারে হুবহু পড়বা, কারণ এই প্রশ্নগুলো কিন্তু 100% আসবে। এটা অলরেডি 5টা স্কুলে একবারে হুবহু এসেছে, সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু একবারে হুবহু এই প্রশ্নগুলো আসবে। আর আরো কিছু কথা তোমাদের জানিয়ে দিই আমি এই প্রশ্ন সম্পর্কিত। দেখো এই প্রশ্ন পাশাপাশি তোমাদেরকে পড়তে হবে তোমাদের যেই স্পেশাল মডেল রয়েছে অর্থাৎ লেকচার গাইডে, সেই লেকচার গাইডের স্পেশাল মডেলগুলো পড়তে হবে তোমাদের। তার পাশাপাশি দেখবা প্রত্যেকটা অধ্যায়ের অর্থাৎ ইসলাম শিক্ষার যে অধ্যায়গুলো তোমাদের সিলেবাসে রয়েছে সেই অধ্যায়গুলোর শেষে দেখবা সুপার সাজেশন বলে 7 স্টারের কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো পড়বা। কেননা কখনো এক স্কুলের প্রশ্ন অন্য স্কুলে হয়তো বা কখনো কখনো হুবহু হয়ে যায়, আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু হুবহুটা হয় না, সেই ক্ষেত্রে এই প্রশ্ন হুবহু নাও আসতে পারে। তাই তোমাদের আমি আগে থেকে বলে দিব যে তোমরা অবশ্যই যেন কষ্ট করে হলেও তোমরা লেকচার গাইডের যে চূড়ান্ত প্রস্তুতি মানে সুপার সাজেশন রয়েছে সেই সুপার সাজেশন এবং তোমাদের স্পেশাল মডেলগুলো রয়েছে সেই স্পেশাল মডেলগুলো পড়বা, ঠিক আছে? তোমরা যদি এগুলো খুব সুন্দর করে পড়ো তাহলে দেখবা 100% কাউন্ট পাবা। এমনও দেখা গেছে যে ইসলাম শিক্ষায় আমাদের স্কুলে বেশ কিছু ছাত্রছাত্রী কিন্তু ফেল করেছে। কেন যে ইসলাম শিক্ষায় তোমরা ফেল করো এই বিষয়টা আসলে জানা নাই, এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার। ইসলাম শিক্ষা অনেকে কপি করতে ধরা খেয়েছে। আসলে তুমি ভাবো যে ইসলাম শিক্ষার কপি যদি তোমার পায়ের তলে থাকে, একজন শিক্ষক ঠিক কতটুকু রাগান্বিত হতে পারে। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ইসলাম শিক্ষায় কোনো নকল না করে ইসলাম শিক্ষা তোমার জানা বিষয়, জাস্ট একটু কষ্ট করে স্পেশাল মডেলগুলো এই প্রশ্নগুলো পাশাপাশি যদি তুমি সুপার সাজেশন দেখে একটু পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের আর কষ্ট করতে হবে না। যাই হোক, সর্বোপরি কথা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।